এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোস্টের একটা রেসিপি। তো প্রথমেই আমি মুরগিগুলোতে হালকা জর্দার রং দিয়ে নিয়েছি কালারফুল হওয়ার জন্য। দেন হচ্ছে এটার মধ্যে হালকা লবণ দিয়ে ম্যারিনেশন করে রাখবো 10 মিনিট। তারপর কিছুক্ষণ পর আমরা অপর পাত্রে তেল গরম করে এক এক করে রোস্টগুলোকে আমরা ফ্রাই করে নিব। আর রোস্টগুলোকে আমরা হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করার কোনো দরকার নাই। জাস্ট একটু হালকা এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিতে হবে, যাতে মুরগির যেটা কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। এর জন্য আমরা হালকা করে একটু ভেজে নেব, ঠিক আছে? এই যে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, জাস্ট হালকা করে ভাজবো। দেন ৫ মিনিটের মতন ভাজলেই হবে। দেন ভাজা হয়ে আসলে পর ওই যে রোস্টের যে তেলটা ছিল সেই তেলটা আমি এই রোস্টে অ্যাপ্লাই করব। দেন এক্সট্রা তেলও দিব এটাতে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আমরা ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে হবে যাতে ব্রাউন হয়ে আসে পেঁয়াজগুলো। দেন এটার মধ্যে আমি দেব এলাচি আর হচ্ছে তেজপাতা। অপর পাত্রে আমি রোস্টের জন্য যে মশলাগুলা ব্যবহার করব সেগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট ছিল, তারপরে ছিল গরম মশলা, গোলমরিচ, তারপরে হালকা হলুদ, হালকা মরিচ আর অনেকগুলা পেঁয়াজ বাটা ছিল। এর জন্য আমি পেঁয়াজ কুচি কম দিয়েছি। দেন এটাকে ভালোভাবে মিক্স করে, দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে এটা আমি রোস্টের মধ্যে অ্যাপ্লাই করব। আর এইটাই কিন্তু রোস্টের মজাটা আরও বাড়িয়ে দেবে, এই মশলাটা। এটা ভালো মতন আমাদের কষাতে হবে একদম, যাতে এমনভাবে কষাতে হবে যাতে হচ্ছে মশলার গন্ধটা আর কি না থাকে। ভালো মতন কষাতে হবে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই যে আমি একটু হালকা নাড়াচাড়া করে আমি সবগুলো রোস্ট আমি এই যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখন আবার আমি একটু হালকা নাড়াচাড়া করে এটার মধ্যে 2 চামচ টেবিল বা 3 চামচ পরিমাণ আমি দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ। তারপর দিয়ে হালকা নাড়াচাড়া করে হচ্ছে আমি একটু হালকা সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা একটু কষানোর জন্য রেখে দেখতে যাব আমার মেয়ে কী করছে, কারণ আমার মেয়ে সিক ছিল। তো আমার মেয়ে দেখলাম আর্ট করতেছে। তো আমি দেখে অনেক খুশি লাগলো আমার। তো আমি আবার মিনির সাথে একটু ফাইজলামি করলাম, কারণ ও সিক, আমার মেয়েও খুব সিক ছিল। তো দেখেন ও আমাকে কতটা ভালোবাসে, আমার সাথে কত কিউটভাবে আমাকে ভালোবাসা দেখাচ্ছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।